বাড়ি যাইতে হবে নবীজির বাড়ি। পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীজির বাড়ি যাইতে হবে মুর্শিদের বাড়ি। আমরা যেতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? শিখবে কে হবে তোর ওই নিদাম আপনার কান্ডারি রে। সার মুর্শিদ নামের তোরে রে, সার মুর্শিদ না আহমের তরি। ওই তরিতে দিব আমরা ববু ও সাগর পারি রে। ওই তরিতে দিব আমরা ববু ও সাগর পারি রে। সার মুর্শিদ নামের তোরে রে, সার মুর্শিদ না আহমের তরি। ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি। পৃথিবী 3টা সূর্যের নিয়ন্ত্রণে আছে, 4টা কাবার নিয়ন্ত্রণে আছে, 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে। সুবহানাল্লাহ বলুন। প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আওয়াল, যিনি হচ্ছে নবী দো জাহান। দ্বিতীয়টা হচ্ছে রবিউল সানি, যিনি গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানুল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। যেরকম সুবহানাল্লাহ। তৃতীয় সূর্য হচ্ছে সাইয়েদনা আদিবিতা আদম সফিউল্লাহর দোয়ার বিনিময় ভোরবেলা পূর্বাকাশে উদয় হয়। এই সূর্য হচ্ছে 3টা। কাবা হচ্ছে 4টা, শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মুনাজাতের কাবা হলো আসমানে। যেরকম সুবহানাল্লাহ। আমরা এমন একটা মাসে, এমন একটা চাঁদে আজকের এই মাহফিলে আমরা এসেছি এবং বসেছি, যিনির স্মরণে আজকের এই মাহফিল নোয়া পাথারিয়ার জমিনে চলতেছে। উনি বাগদাদের মসজিদে শুক্রবার দিন খুতবা দিতে গিয়ে বলেন, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলিল্লাহ। সুবহানাল্লাহ বলুন। সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। তখনের যুগে ওলি ছিল 320 জন, আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলে। এখন বর্তমান পৃথিবী 356 জন অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। গাউসে পাকের যুগে ওলি ছিল 320 জন, মক্কা মদিনার 17 জন, ইরাকে 60 জন, আফ্রিকার আজমের 60 জন, অল সাইড মিলাইয়া 320 জন। 320 জন অলির সমাগমে গাউসে পাক বলেন, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলিল্লাহ। তার অর্থ হচ্ছে সমস্ত অলিদের কাঁধে আমার কদম। 318 জন অলি গাউসে পাকের কদমের নিচে কাজ ছেড়ে দিলেন, বাকি রইল 2 জন। একজন বলেন, কাদামি আলা রাহাসু আইনি। সুবহানাল্লাহ বলুন। আমি রেখেছি আমার চোখ এবং মাথার উপর। 320 জনের মধ্যে একজন বলছেন, আমি রেখেছি আমার চোখ এবং মাথার উপর। গাউসে পাক বললেন, আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের অলিদের বাদশাহ। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক যদি ইচ্ছা করেন, আজকের মাহফিলে যারা এসেছেন আসবেন, সকলকে অলি বানিয়ে বাড়িতে ফিরাতে পারেন, সকলকে কুতুব বানিয়ে বাড়িতে ফিরাতে পারেন। সে পাওয়ার আমার গাউসে পাকের আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ। টাইটেল পাস করে নয়, দাওরা পাস করে নয়, মাস্টার্স পাস করে নয়, ল পাস করে নয়, গাউসে পাকের কদম পাকের তাজিম করে হিন্দুস্তানের অলিদের সুলতান হয়ে গেছে। আফ্রিকার আজমের একজন অলি, তিনি গাউসে পাকের কদম পাকের সম্মান করতে রাজি না, তাজিম করতে রাজি না। রাজি না হওয়ার সঙ্গে সঙ্গে গাউসে পাক ওনাকে বেলায়েতের দপ্তর থেকে সাসপেন্ড করে দিলেন, বহিষ্কার করে দিলেন।
উনি আর অলি নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত অলি গাউসে পাক তাকে সাসপেন্ড করে দিলেন। লাস্ট পর্যন্ত উনি এক খ্রিস্টানের বাড়িতে গিয়ে একটা চাকরি পেলেন। চাকরিটা হচ্ছে হিঞ্জির শুকর চড়ায়, যে চামার মেতররা মুসিরা হয়, এই শুকর চড়ানোর দায়িত্ব পেয়েছেন। নাউজুবিল্লাহ বলুন। ময়দানে শুকর চড়াচ্ছেন, মাঠে শুকর চড়াচ্ছেন। শুকর একটা বাচ্চা দিছে, মালিক বলছে বাচ্চাটা নিয়ে বাড়িতে আসো। আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয়। এখন বাচ্চাটাকে কিভাবে পার করবেন? উনি বাচ্চাটাকে কাঁধে নিলেন। কই নিলেন? জোরে বলুন। গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না, এখন কি নিলেন? শুকরের বাচ্চা। নাউজুবিল্লাহ বলুন। কাঁধে নিয়ে কাঁদতে কাঁদতে গাউসে পাকের দরবারে চলে গেলেন। গাউসে পাকের দরবারে চলে গেলেন, গিয়ে কাঁদতেছেন, হুজুর আমি বেয়াদবি করেছি, আমি অপরাধ করেছি, আমাকে মাফ করে দেন। স্যান্ডার করার পরে গাউসে পাক আবার দোয়া করলেন, তিনি ওলি হয়ে গেলেন। সে গাউসে পাকের জন্ম হচ্ছে পহেলা রমজান। রমজানের প্রথম তারিখ। কোন তারিখ? জোরে বলুন, কোন তারিখ? পহেলা রমজান, রমজানের প্রথম তারিখ। ইরাকবাসী আকাশে চাঁদ দেখে নাই। গাউসে পাকের পাওয়ার আমার আল্লাহ কি দিয়েছেন! তিনি মাদার জাত ওলি, রুহ জগতে ওলি, দেহ জগতে ওলি, দুনিয়াতে আসিয়াও তিনি ওলি। কোন সুবহানাল্লাহ। সেই গাউসে পাকের স্মরণে আজকে মাহফিল চলতেছে। বেয়াদবি করবেন না কেউ এই মাহফিলে। বেয়াদবি করলে জীবন বিফলে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন জিলানী, কুতুব জিলানী, গাউস জিলানী, গাউসে সমদানি, শেখ সৈয়দ মীর মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। যেরকম সুবহানাল্লাহ। তিনি মার পেটের ভিতর থেকে আকাশের চাঁদ দেখেছেন, মার গর্ভ থেকে আকাশের চাঁদ দেখেছেন। দুনিয়াতে আসিয়া এক টান দুধ খাইছেন, সারাদিন আর দুধ খান নাই। চিন্তার মধ্যে পড়ে গেলেন মা বাবা, টেনশনে পড়ে গেলেন। জিনে ধরলো, বুথে ধরলো, বাবা দুধ খাই না কেন? জন্মের পরে এক টান দুধ খেয়েছেন, টেনশনে পড়ে গেছেন। গাউসে পাকের নাম শুনলে দেওদানব দৈত্য পর্যন্ত স্ল্যান্ডার। ওনাকে জিনে ধরবে, ওনাকে বুথে ধরবে। যারা পোয়া তেল পোয়া অনেক কিছু করলেন, কিন্তু সমাধান নাই। যেই মাত্র ইফতারের টাইম হয়ে গেছেন, হুজুর গাউসে পাক প্রাণ ভরে ভরে দুধ খাইতেছেন। সেই গাউসে পাকের স্মরণে আজকে নোয়া পাথারিয়ার জমিনে মাহফিল চলতেছে। তিনি মায়ের পেটের ভিতরে 4 থেকে 5 মাস চলে। কয় মাস? জোরে বলেন, কয় মাস? 4 থেকে 5 মাস। উম্মুল খায়ের মা ফাতেমা বাগানে ফল পাড়তে গেলেন, আঙ্গুল ফল খাবেন। আঙ্গুল ফলের শর্তার মধ্যে খাদ দিলেন, পারবেন খাবেন, কিন্তু 4 থেকে 5 মাস বয়স গাউসে পাকের পেটের ভিতরে আছেন। উপরে একটা সুতানালি সাপ ফোনা ধরে বসে আছে। মা খাদ দিবে, সাপটা সবল দিবে, মা মারা যাবে। মা দেখে নাই পেটের ভিতর থেকে 4 থেকে 5 মাসের সন্তান। হুজুর গাউসে পাক সাপটা দেখেছেন। সুবহানাল্লাহ বলে। মায়ের নাভির সাথে সন্তানের নাভির কালেকশন। বুইর আঙ্গুলটা দিয়ে একটা ফেস দিয়ে আস্তে করে একটা চাপ দিলেন, মার পেটে ব্যথা। মা জমিনে বসে গেলেন। বিষধর সর্পর হাত থেকে 4 থেকে 5 মাসের বয়সে হুজুর গাউসে পাক আম্মা জানকে বাঁচাইলেন। সুবহানাল্লাহ। 8 থেকে 9 মাস আবু সালে জঙ্গি মোসা হুজুর বাণিজ্যে চলে গেলেন সামদেশে। এই দিক দিয়ে বাড়িতে কোনো মানুষ নাই। ফকির আসলেন ভিক্ষা নেওয়ার জন্য। আজকে কার শানে মাহফিল আপনারা লক্ষ্য করুন। ফকির আসলেন ভিক্ষা করার জন্য, ফকির ভিক্ষা চাইলেন। উম্মুল খায়ের মা ফাতেমা, যিনি ঘর থেকে বাকির হয়ে চন্দ্র সূর্য দেখে নাই, ওনার জীবনে কারো সাথে কথা বলে নাই, কারো কথা শুনে নাই, এ ঘর থেকে ও ঘরে হেঁটে যায় নাই। উনি ভিক্ষা নিয়ে গেলেন, ফকির ভিক্ষা নেয় নাই। এক নজরে তাকিয়ে আসেন, উনি টেনশনে পড়ে গেলেন। আমার স্বামী বাড়িতে নাই, ঘরে কোনো মানুষ নাই, ফকির ভিক্ষা নিচ্ছে না কেন? ফকিরের নজর আমার দিকে পড়ে গেছে, আজকে বুঝি আমি কলঙ্কিত হব।
এই দরজাটা ছেড়ে অপর দরজা চলে গেলেন। ফকির ওই দরজা চলে গেল। ওই দরজা ছেড়ে জানালার পাশে আসলেন। ফকির জানালার পাশে আসলো। টেনশনে পড়ে গেলেন। হঠাৎ করে গাউসে পাক বাঘের রূপ ধারণ করে, আল্লাহু আকবার বলুন, মার নাভির পাশ দিয়ে বের হয়ে দুনিয়াতে এসে ফকিরকে তাড়িয়ে আবার তিনি মার পেটে চলে গেলেন। যিনি মার পেটে চলে গেলেন, মার পেট থেকে বাঘের রূপ ধারণ করে বাকির হলেন, সে গাউসে পাক কি আজকের মাহফিলে আসতে পারেন? জোরে বলুন, জোরে বলুন। দেওবন্দের বড় আলেম রশিদ আহমদ গঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছেন, আল্লাহর অলিগণকে আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছেন, তারা যানবাহন ছাড়া সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারেন। সুবহানাল্লাহ। সে গাউসে পাকের মাহফিল আজকে নতুন পাথারিয়ার জমিনে চলতেছে। মার পেট থেকে বাঘের রূপ ধারণ করে বের হলেন, আবার তিনি রুকে গেলেন। দুনিয়াতে আসলেন 4 থেকে 5 বছর বয়স। উম্মুল খায়ের মা ফাতেমা, উনির আম্মা যান। সন্তান মার দিকে চায় না, আম্মু কইয়া ডাক দেয় না। মা কয়ে তো কষ্ট করে পুতকে লালন পালন করলাম, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, পুতে আমাকে আম্মু কইয়া ডাক দেয় না, এক নজর চায় না, আমি কি সন্তানের কোনো উপকার করি নাই? হুজুর গাউসে পাক বলতেছেন, আম্মু আম্মু আমি আপনি কি উপকার করছেন? 10 মাস 10 দিন আপনাকে আমি গর্ভে রেখেছি, পরে এখন দুধ খাওয়াই আপনাকে লালন পালন করতেছি, আপনার উপকারের কথাটা আমাকে শোনাচ্ছেন, আমি যে আপনাকে উপকার করছি তা তো আপনি আমাকে শোনান নাই। সুবহানাল্লাহ। উম্মুল খায়ের মা ফাতেমা টেনশনে পড়ে গেলেন, তুমি তো এইমাত্র দুনিয়াতে আসলে, কয়েক বছর হলো, একদিন আমার দিকে চাইলা না, একবার আম্মু কইয়া ডাক দিলে না, তুমি কিসের উপকার করলেন? তখন তিনি বলছিলেন, 1 নম্বর উপকার করেছি, বিষধর সর্পর হাত থেকে 4 থেকে 5 মাসের বয়সে আমি আপনাকে রক্ষা করেছি। সুবহানাল্লাহ। ফকির আপনাকে ইজ্জত নিয়ে সিনেমিনি খেলবে, আপনার বাড়িতে ফকির ভিক্ষা নেওয়ার জন্য এসেছে, আপনি টেনশনে পড়ে গেছিলেন, আমি বাঘের রূপ ধারণ করে আপনাকে ফকিরের হাত থেকে রক্ষা করেছি। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক যদি বলেন, নতুন পাথারিয়ার জমিনে বিশাল বড় গজব আসতেছে, আসমান থেকে বোম ছেড়ে দিছে খোদা, এই বোমটা পড়বে, পাথারিয়া শেষ হয়ে যাবে, বাগদাদ থেকে হাত বাড়িয়ে সেই বোমটাকে ধ্বংস করে দিতে পারবেন। সুবহানাল্লাহ। সেই গাউসে পাকের ভালোবাসা চাই কি চায় না? হাত তুলে দেখান, চাই কি চায় না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। বন্ধুরে, 4 থেকে 5 বছর বয়সে মক্তবে দিলেন আব্বাজান আবু সালে জঙ্গি মুসা উস্তাদের কাছে কোরআন শরীফ শিক্ষার জন্য। দিয়ে বললেন, এতগুলি স্বর্ণ মুদ্রা দিয়ে যায়, প্রয়োজনে আরো দেব, আমার ছেলেটাকে 30 পারা কোরআন শরীফ পড়িয়ে দিয়েন। দিয়ে চলে আসলেন। পরের দিন উস্তাদজি গাউসে পাকের 1 আয়াত সবক দেন, গাউসে পাক 2 আয়াত পড়েন, 3 আয়াত সবক দেন, 5 আয়াত পড়েন। যেরকম সুবহানাল্লাহ। উস্তাদজি বলতেছে, সালে মুসা জঙ্গি হুজুর কাকে আমার কাছে দিয়ে গেছে, সে তো পড়বে না, আমি তাকে পড়াতে পারবো না। হুজুর আপনি কই? আপনি আসুন, আপনি আপনার ছেলেকে নিয়ে যান, আমি আপনার ছেলেকে পড়াতে পারবো না। সালে মুসা জঙ্গি হুজুর টেনশনে পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, না জানে ছেলে কোন সমস্যা। উস্তাদজি কেন বললেন ওনাকে পড়াতে পারবে না? কেন উনি পড়বে না? চলে আসলেন, হুজুর আমি পড়াতে দিয়ে গেছি, আপনি পড়াবেন না কেন? আপনার ছেলেকে পড়াবো না এই কারণে, আপনার ছেলে পড়ে না। কি করে না? জোরে বলুন, জোরে বলুন।
আপনার ছেলে পড়ে না। সালে মুসা জঙ্গি হুজুর কো বাবা তুমি পড়ো না কেন? উস্তাদে কো পড়ে না, পড়ে না। সালে মুসা জঙ্গি হুজুর কই তুমি পড়ো না কেন? পড়তে দিয়ে গেছি। বড় ফিরে কো আব্বুজি পড়ব কিভাবে? যিনি পড়াবে তিনি তো আমাকে পড়াতে জানে না। হুজুর আপনি বলেন আমার ছেলে পড়ে না, ছেলে বলে আপনি পড়াতে জানেন না। এত বড় পড়ুন না তুমি। সালে মুসা জঙ্গি কই উস্তাদ তোমাকে পড়াতে জানে না, কিভাবে পড়াবে? উনি তো আমাকে চিনে না। ওনার কথা বলবো কি? আপনি জন্ম দিয়েছেন, আপনি আমার আব্বু, আপনিও তো আমাকে চিনেন নাই। কি আমি চিনি নাই? লাঠি খাতে নিলেন, দৌড়াতে শুরু করলেন। উনাকে আঘাত করবেন, চিনাবেন। 4 থেকে 5 বছর বয়সে হুজুর গাউসে পাক দৌড়তে 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 বিশাল বড় একটা কবরস্থান প্রবেশ করলেন। করিয়া বলতেছেন তোরা কই? আব্বু বড় রাগ হয়ে এসেছে, আমাকে মারবে। তোরা কই? তোরা দাঁড়িয়ে যা। 13 থেকে 70 মতান্তরে 350 মুর্দার কবরের পারে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার, বলুন না আল্লাহু আকবার। সাদা পোশাক পরে দাঁড়িয়ে গেছে। সালে মুসা জঙ্গি লাঠি নিয়ে দৌড়াচ্ছে। মুর্দারেরা বলতেছে হুজুর আপনি কাকে দৌড়াচ্ছেন? আমার ছেলেকে মক্তবে পড়তে দিয়েছি, সে পড়ে না। বলছে উস্তাদ পড়াতে জানে না। সে বলছে উস্তাদ তাকে চিনে না, চিনে নাই। এমনকি আমিও বলে চিনছি না। আজকে তাকে না চিনিয়ে ছাড়বো না, ছেড়ে দাও। মুর্দারেরা বলতেছে হুজুর চিনতেন যদি দৌড়াইতেন না। আমরা কবরবাসী, আমরা জিন্দা ছিলাম না মুর্দা ছিলাম। আপনার 5 বছরের সন্তান আমাদেরকে ডাক দিছে, আমরা কবর থেকে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। দ্বিতীয় কদম দিয়ে না, এই কবরস্থানে একটাও থাকবে না। আল্লাহু আকবার বলুন। হুকমুন নুজুক বাহাজাতুল আসরার সিরুল আসরার কিতাবে এসেছে, উম্মুল খায়ের মা ফাতেমা তরকারি বানাচ্ছে। সালে মুসা জঙ্গি হুজুর চেয়ারে বসে আছে উঠানে। এমন সময় একজন মানুষ এসেছে। আয়েশা সালাম দিয়া কো হুজুর আমার একজন ভাই ইন্তেকাল করিয়াছে, যাই নামাজটা পড়ানোর জন্য আপনি যেতে হবে। সালে মুসা জঙ্গি ইরাকের জমিনে একটা নদী আছে, নদীটার নাম হলো দজলা নদী। ওই মসজিদের ইমাম ও খতিব ছুটি কেটে বাড়িতে এসেছে। মুসল্লি বলতেছে উনি চলে যাবে মুর্দারের ইমামতি করতে। গাউসে পাক ডাক দিয়ে কোমা, ও মা, উনি কে? উনি তোমার আব্বুর মসজিদের মুসল্লি। উনি কেন এসেছে? ওনার একজন ভাই ইন্তেকাল করিয়াছে, যাই নামাজ পড়ানোর জন্য নিতে এসেছে। আম্মু গো, আব্বুকে বলুন আমাকে নিতে। আব্বু মরে গেলে আমি নামাজ পড়াতে হবে। নামাজটা কিভাবে পড়ায় আমাকে দেখতে হবে, শিখতে হবে। উম্মুল খায়ের মা ফাতেমাকে শুনছেননি বলি কি, আজকে আপনি জানাজা পড়াতে যাবেন, আব্দুল কাদের আপনার সাথে পড়া কেমনে পড়ান দেখতে শিখতে যাবে। সালে মুসা জঙ্গিকে ছোট্ট মানুষ দুষ্টামি করবে। উম্মুল খায়ের মা ফাতেমা কো আমার ছেলে দুষ্টামি জানে না। জোরে কোন সবাই নিয়ে গেলেন। এই পাথারিয়ার মুসলমান, আজকে কার স্মরণে মাহফিল চলতেছে? মাশরিকে বিপদে পড়ে ইয়া গাউসুল আজম করে তুমি স্মরণ করো। মাগরিব থেকে গাউসে পাক তোমাকে উদ্ধার করে দিবে। শুধু তা নয় রে বন্ধু, ভারতের জমিনে 7 দিন ছিলাম হাজতে, 5 দিন ছিলাম রিমান্ডে। অপরাধ করি নাই, একটাই ছিল পাসপোর্ট ছিল না। ভারতে 12 বছর প্রোগ্রাম আমি করেছি, কিন্তু পাসপোর্ট ওই সময় প্রয়োজন, ভিসার প্রয়োজন ছিল না। আমাকে 7 দিনের হাজত
ভারতের মোল্লারা, মাজার বিরোধী অলি বিরোধী মোল্লারা একটা না দুইটা না 4টা কেস আমার বিরুদ্ধে, ডিটেনশন কেস। 2002 সালে আখাউড়া চেকপোস্ট থেকে 50 গজ ভিতরে রামনগর একটা গ্রাম আছে, 12টা গ্রাম মিলিত হয়ে ওই গ্রামে প্রোগ্রাম করে ওই মাহফিলের প্রধান অতিথি হিসাবে আমি গিয়েছিলাম। ওখান থেকে তারা গ্রেপ্তার করে আমাকে পুলিশের হাতে হ্যান্ডওভার করে। 7 দিন ছিলাম হাজতে, 5 দিন ছিলাম রিমান্ডে। 7 দিন হাজত কাটার পরে আমি যেদিন কোর্টে যাই, সেই দিনটা ছিল চাঁদের 9 তারিখ। যাওয়ার সময় গাউসে পাকেরে বলেছিলাম, হুজুর আপনি বলেছেন কারো জীবনে যদি একবার আপনাকে স্মরণ করে মুসিবতে আপনাকে তাকে সাহায্য করেন। 16 বছর পর্যন্ত আরবি শরীফের মাহফিলে আমি আপনার গুণগান গেয়ে এসেছি। একদিনের একটা ফরিয়াদ যদি কবল হয়ে থাকে, আজকে চাঁদের 9 তারিখে কোর্টে যাইতেছি, আগামী দিন তারিখটা মাহফিলের রজনী, আরবি শরীফের রজনী। আজকের কোর্ট থেকে মুক্তি পেয়ে আগামী দিন বাংলাদেশে গিয়ে আপনার মাহফিলে আমি গুণগান গাইতে পারি, সেই সাহায্য আমি আপনার কাছে চাই। কার কাছে? কার কাছে? গাউসে পাকের সাহায্য করার ক্ষমতা আসেনি? জোরে কোন আছে না নাই? বন্ধুরে, যেই কেসের কোনো আপিল ছিল না, বিকাল 5টা কোর্টে দাঁড়াইছি। ম্যাজিস্ট্রেট বলেছিলেন আব্দুর রহমান রেজবি বেকসুর খালাস, কোনো কেস নাই। 10 তারিখ সন্ধ্যায় বাড়িতে এসেছি, আরবি শরীফের মাহফিলে আমি অংশগ্রহণ করেছি। ওই গাউসে পাক চলে গেলেন আব্বুর সাথে, ফরজে কাফায়া নামাজ পড়বে, তারপরে ফরজ নামাজ পড়বে, তারপরে ফরজে কাফায়া পড়তে যাবে। মসজিদের ভিতরে ফরজ নামাজ পড়ার জন্য সালে মুসা জঙ্গি হুজুর ঢুকে গেলেন। গাউসে পাক ছোট্ট মানুষ, ওনাকে বারিন্দায় রেখে গেলেন। 30 জন মুসল্লি নিয়ে সালে মুসা জঙ্গি হুজুর মসজিদে প্রবেশ করলেন। কয়জন? আগের কাতারে 15 জন, পিছের কাতারে 15 জন, কয়জন হলো? 30 জন। 30 জন মুসল্লি নিয়ে সালে মুসা জঙ্গি ফরজ নামাজ পড়তেছেন। গাউসে পাক বারিন্দা বসে বসে বলতেছেন, আব্বুজি জন্ম দিছেন পুতেরে চিনছেন না, চিনতেন যদি বারিন্দা থইয়া যাইতেন না, তবে আইসি যখন আজকা না চিনাইয়া যাব না। বলেন সুবহান। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বারিন্দায় বসে বসে দেখতেছে আগের কাতারের 15 জন মুসল্লি দুজুখী। আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন মনোযোগ। গাউসে পাক দেখতেছেন আগের কাতারের তারা দুজুখী, পিছনের তারা হলো বেহেশতি। নদীতে দুজুখের জুতা ফেলে দিয়েছেন। মসজিদের বারিন্দা বেহেশতের বারিন্দা দুজুখের দরজা থাকতে, দুজুখের জুতা থাকতে পারে না। প্রমাণ করাই দিলেন নামাজির মধ্যে বেহেশতি এবং দুজুখী। এখন চলতেছে ফরজে কাফাইয়া। ইমাম সাহেব লাশের সামনে, গাউসে পাক সাইডে দাঁড়িয়ে দেখতেছে ছোট্ট ছোট্ট 2টা ছেলে বাবার সামনে দাঁড়িয়ে কাঁদতেছে। গাউসে পাক বলতেছে বিষয় কি? ফরজ নামাজে দেখলাম বেহেশতি আর দুজুখী, ফরজে কাফায়াতে আইসা দেখলাম বাচ্চা 2টা কান্দে, কারণ কি? বাচ্চাটির কাছে গিয়া শুনতেছে, বাচ্চাটি কেঁদে কেঁদে কয়, আব্বু গো শহর থেকে এসেছেন, বাজার থেকে এসেছেন, দুলি বালু চান নাই, ঠান্ডা করে নিছেন, কত কিছু খাওয়াইছেন, কত আদর করছেন, কত স্নেহ দিছেন, আজকে এত নিষ্ঠুর হইয়া কেমনে ঘুমাইছেন? সুবহানাল্লাহ বলে। আজকে এত নিষ্ঠুর হয়ে কেমনে ঘুমাচ্ছেন? লাশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা 2টি কান্দে আর কইতেছে,
গাউসে পাক ডাক দিয়ে কো আব্বুজি ফরজে কাফায়া পড়তে নারছেন, কোনো অসুবিধা নাই, কিন্তু বাচ্চা দুইটা কেন কান্দে জানতে চাই। ফরজে কাফায়া নামাজ পড়তে এসেছেন, অসুবিধা নাই, কিন্তু বাচ্চা দুইটা কেন কান্দে জানতে চায়। সালে মুসা জঙ্গি কো আব্দুল কাদির, আমি তোমার আব্বু, তুমি আমার ছেলে, আমি যদি মারা যাই তুমি কি করবে? কাঁদবো। যেই মানুষের নামাজ পড়তে দাঁড়াইছি, এই বাচ্চা দুইটা এই মানুষটার, বাচ্চাটি এতিম হয়ে বাবা হারা ব্যথা বুকে নিয়ে কাঁদতেছে। গাউসে পাক ডাক ডাকো, তোমার এই লোকের নামাজ পড়তা কে ফাটাইছে? জোরে কোন সুবহান। সালে মুসা জঙ্গি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার মরণ হয় তার নামাজ ফরজে কাফাইয়া। আমি ফরজে কাফাইয়া পড়তে এসেছি, তাফাত যা। ফুতে কো আব্বা শোনো, ব্যথার মধ্যে ব্যথা দেওয়া মানুষের কাজ না, জালেমের কাজ। বুকে ভরা ব্যথা, বাবা খারা ব্যথা নিয়ে সন্তান দুইটা কাঁদতেছে। যাই নামাজটা পড়া দাফন করলে ব্যথা দ্বিগুণ বেড়ে যাবে। ব্যথার উপরে ব্যথা দেওয়া জালেমের কাজ, তুমি তাফাত যাও। আল্লাহ আব্বা ব্যথা দিও না, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, নামাজ ফরজে কাফাইয়া পড়তে এসেছি। আব্বাজি ফরজে কাফাইয়া পড়তে বাধা নাই, বাচ্চাদের জন্য একটু সান্ত্বনা চাই। সালে মুসা জঙ্গি আব্দুল কাদির, মারা গেছে হুদার হুকুমে, আমি সান্ত্বনা দিব কেমনে? মারা গেছে হুদার হুকুমে, আমি সান্ত্বনা দিব কেমনে? গাউসে পাক না পারলে তাফাত যাও, আর পারলে তুমি দাঁড়াও। এবার কফুত বাড়াবাড়ির জায়গা এখানে না, নামাজের জাস্ট টাইম। নামাজটা পড়তে দে। বড় ফিরে কবাবটা বেশি ভালো না, নামাজটা পইরা ভালাইব। নামাজ পড়ো, বাধা নাই, ছোট্ট একটা মাসলার জবাব চাই, মাসলার জবাবটা দাও, নামাজটা পইরা নাও। সালে মুসা জঙ্গি কো নামাজের জাস্ট টাইম, তাকদা কো মাসলাটা কি? ফুতে কো ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের? সালে মুসা জঙ্গি ক মরা মানুষের। গাউসে পাক ডাক তো নামাজ ফরজে কাফায়া হয় নাই, লোকটা সশরীরে জিন্দা, আব্বা মরে নাই। আল্লাহু আকবার, জবান খুলে বল আল্লাহু আকবার। কাপড়ের ভিতরে জানাজার মাঠে লাশ শুয়ে আছে, বাচ্চা দুইটা বিনায়া কাঁদতেছে, চোখের পানি ফালাইতেছে। সালে মুসা জঙ্গি কই জিন্দা যদি থাকতো বাচ্চাদের কান্দনে জবাব দিত, লাশটা উঠে বসে দাঁড়াইতো। লোকটা বাচ্চা কাঁদতেছে, মাইয়াতে কোনো কথা কয় না, লোকটা জিন্দা যে প্রমাণ কি? বড় ফিরে বিশ্বাস না হলে তুমি দেখো আমি জাগাইতাছি। আরো আসতে কর, কারে জাগাইব? জেতা মানুষ না মরা মানুষ? জোরে কন। ছোট্ট মানুষ খাটতে মাথাটার কাছে গেছে, গিয়া দুইটা ঠোঁট কান্ডার মধ্যে লাগাইয়া তুমি শোনো না, তোমার দুই সন্তানে চোখের পানি জড়াইয়া কাঁদতেছে, আব্বু কইয়া ডাকতেছে, তাদেরকে একটু কুলে নাও, আদর করো। কথাটা কইতে দেরি হলো, কাফনের কাপড় লইয়া লাশটা গেল খাড়ের মধ্যে বসিয়া। নোয়াপাতারিয়ার জমিনে আজকে কার স্মরণে মাহফিল চলতেছে? কার স্মরণে? তিনি কে? খুব মনোযোগ। কাফনের কাপড় লইয়া হাটে গেল বসিয়া, বাচ্চা দুইটারে দর্শে জড়াইয়া। সুবহানাল্লাহ কোন। সালে মুসা জঙ্গি আব্দুল কাদির কামড়া করলি কি?
একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেখিস্তিয়ার দোজখে বানাইয়া, বাকি শরমটা দিলি জানাজার মাঠে মরা মানুষ জিন্দা কইরা। আজগা তোর একদিন নাইলে ভূত আমার একদিন। লাডি নিয়ে দৌড়াইতেছে, দৌড়তে 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 হুজুর গাউসে পাক একটা কবরস্থান গিয়া ফলাইছে। পাহাড়ের উপরে 40টা পুরান কবর আছে, একটা কবরের ভিতরে লুকাইছে। সালে মুসা জঙ্গি গিয়া কয়, আব্দুল কাদের তুমি কই, তুমি কই কই গো? তোমার আব্বু আম্মু ডাকতেছে, আয়ো তোমার লইয়া বাড়িতে যাই। তোমার আম্মু ডাকতেছে, তোমার নিয়া বাড়িতে যাই। গাউসে পাকে তোরা কই রে, তোরা কই রে? আব্বু তো আজকে নরম না বড় গরম হয়ে আইছে, একা যদি যাই মাইরা ফালাইব, তোরা আমার সঙ্গে আই। সালে মুসা জঙ্গি ডাকে ফুতে রে, ফুতে ডাকে কারে? কবরবাসী রে। 40 জন লইয়া হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো আসতে, আরো আসতে, গুনাহ হইব, পুলিশে ধরব। ও বন্ধুরে, 40 জন মুর্দার নিয়ে দাঁড়িয়ে গেছে। সালে মুসা জঙ্গি কাছে গেছে, গিয়া কপুত কামটা করলি কি? একটা সর যখন মাইরা দিছে, বড় ফিরে আব্বা শোনো, 1 সরে জিন্দা 41। জানাজার মাঠে একজন, কবরস্থান 40, কত হইল? 41। দ্বিতীয় সর তুমি দিও না, দ্বিতীয় সর তুমি দিও না। বাগদাদের কবরে আমি একটাও রাখতাম না। সালে মুসা জঙ্গি মাথার মধ্যে মরা, ফিডের মধ্যে মরা, এই ফরা ফাইলি কই? সুবহানাল্লাহ। কফরা লেখা আমি জানি না, দাওরা কামেল টাইটেল কারে কো আমি বুঝি না, পড়ালেখা আমি জানি না, তবে এতটুকু জানি আমি একজন রে চিনি। সুবহানাল্লাহ। কো তিনি কে? কো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূল। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দিলে যায় ফিরে ফিরে সায়।